আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। গ্রাউন্ডসম্যান শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি এবার পুরো খবরে। শিক্ষার্থীদের পাশাপাশি নিপীড়ন বিরোধী দ্রোহ যাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, মেডিকেল শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ। হামলা মামলা বন্ধ করে সব হত্যার বিচারের দাবি তোলেন তারা। মিসবাহ হাসানকে সাথে নিয়ে জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ছাত্র জনতার মিছিল, স্লোগানে আবারও উত্তাল ঢাকার রাজপথ। শিক্ষার্থীদের উপর নিপীড়ন, নির্যাতন আর হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব থেকে ছাত্র জনতার দ্রোহযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ মিছিলে যুক্ত হয় হাজারো মানুষ। কণ্ঠে ছিল ঘৃণা আর প্রতিবাদ। যে রাষ্ট্র শহীদের হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্রের কাছে আমাদের আর কোনো পতন এখন একমাত্র দাবি। আমাদের এখন একটাই দাবি, রাষ্ট্র সংস্কার। এটা একটা ক্ষোভ, একটা অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ, একটা জাগ্রত জনতার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। একটা জরুরি ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে আমি অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি, আর মানুষের হাহাকার, আর্তনাদ, অভিশাপ আর নিয়েন না, আপনি চলে যান। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে। এই দেশকেও জনগণের হাতে নিয়ে আসতে হবে। এদিকে প্রতিবাদী অঙ্কন আর গান ও অভিনয়ের মধ্য দিয়ে শ্রাবণের বৃষ্টিতে ভিজেই রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রতিবাদ জানায় শিল্পী সমাজ। গানে গানে প্রতিবাদ জানায় উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীরা। এতগুলো হত্যা করা হয়েছে, এত ছেলে মেয়েদেরকে ধরে অত্যাচার করছে, তার বিচার আমরা চাই। আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে আজকে দাঁড়িয়েছি এবং এর দ্বারা অন্যান্য মা বাবাকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে বসে থাকার সময় নেই। সোচ্চার হন, যে হত্যাকাণ্ডের দায় আসলে কার? এই হত্যাকাণ্ডের দায় সরকারের। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে মেডিকেল ডেন্টাল শিক্ষকরা। বিক্ষুব্ধ কবি, লেখকরা অবস্থান নেয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে। কারওয়ানবাজার এলাকায় মানববন্ধন করে বিক্ষুব্ধ সাংবাদিকরা। বল প্রয়োগ ও গণগ্রেফতার বন্ধ করে অবিলম্বে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার আহ্বান সবার। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গোয়েন্দা হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার ভিডিও স্টেটমেন্টটি প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ৬ সমন্বয়ক। ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়ে যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন তারা। একই সাথে তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। বিবৃতিতে তারা উল্লেখ করে তাদের ৬ সমন্বয়ককে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও ও ছবি তোলা হয়। ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের পরিবারের সদস্যদের ডেকে এনে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয় ডিবি কার্যালয়ে। শিক্ষকরা দেখা করতে গেলে তাদের সাথে শিক্ষকদের দেখা করতে দেয়া হয়নি। ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকির ডিবি হেফাজতে অনশন শুরু করেন। পরে তাদের সাথে যোগ দেন বাকিরা। প্রায় ৩২ ঘণ্টা অনশনের পর মুক্তির প্রতিশ্রুতি পেলে অনশন ভাঙেন তারা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক তা জাতি চায় না। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। শিক্ষার্থীদের মূল দাবি মানা সহ প্রতিটি হত্যাকাণ্ড বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে। তারপরও একটি মহল শিক্ষার্থীদের পেছন থেকে ফায়দা নেবার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মত প্রকাশের ক্ষেত্রে দেশের কথা ভাবার অনুরোধ জানান তিনি। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। তারা কারো
অশুভ রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার হোক, এটা জাতি চায়। বাজারে চাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই চড়া। নতুন করে দাম না বাড়লেও 2 সপ্তাহ ধরে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। এছাড়া আলুর কেজিও 60 টাকা আর পেঁয়াজের কেজি এখন 110 টাকা। তবে কিছুটা কমতির দিকে সব ধরনের মুরগির দাম। হাসানুল শাওনের রিপোর্ট। গেল সপ্তাহে হঠাৎই দাম বেড়ে যায় সব ধরনের চালের। বাজারে এখন সেই চড়া দামেই বিক্রি হচ্ছে চাল। মিনিকেটের কেজি এখন 70 টাকা, আটাশ 55 টাকা আর স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে 50 টাকায়। চালের এই বাড়তি দামে হতাশ সাধারণ ভোক্তারা। এখন তো 100-150 টাকা মানে বস্তাপতি বাইরে গেছে। এখন তো মানুষের ক্রেতার ক্ষমতার মানে ক্রেতার ক্ষমতার বাইরে সব। সাধারণ মানুষের তো এখন তো খুব অবস্থা খুবই করুণ। বিক্রেতারা বলছেন সহসাই চালের দাম কমার সম্ভাবনা নেই। আর সাম্প্রতিক এই দাম বৃদ্ধির জন্য তারা দুষছেন বড় বড় কোম্পানি আর মিল মালিকদের। বড় বড় কোম্পানিরা করে, মিলাররা করে, তারা যদি স্টক না করে তা সারা বছর কিভাবে চালাবে? তাদের কাছে মনে করেন পর্যাপ্ত পরিমাণ ধান আছে, চাল আছে, তারাই কিন্তু বাজারটা নিয়ন্ত্রণ করে, তারা বাড়ায় উঠায়। করে কেজিতে বাড়ছে, বাড়ার পরে এখন 1 সপ্তাহ ধরে একভাবেই শীতলে আছে। আর কমার আমার মনে হয় না কমবে, করিয়া কমার সম্ভাবনা নাই। অনেকদিন ধরেই বাড়তি আলুর দাম কেজি বিক্রি হচ্ছে 60 টাকায় আর দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। তবে বাজারে কমতির দিকে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি এখন 170 টাকা আর সোনালী বিক্রি হচ্ছে 270 টাকায়। পাইকারি বাজার সাপ্লাই বর্তমান খুব কম। এখন অবস্থা দেশের যে অবস্থা কারণে বাজারে কাস্টমারই নেই। যদি একটা কাস্টমার আছে, ওই 10টা নেয়, সে 5টা নিচ্ছে। এছাড়া সবজির দাম কিছুটা বাড়তি। পেঁপে আর পটল ছাড়া প্রায় সব সবজির কেজি প্রতি দাম 60 টাকার ওপরে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় গ্রেফতার উচ্চ মাধ্যমিকের 41 জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট রাশিদুল আলম আজ শুক্রবার এসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। সিএমএম আদালতের বেঞ্চ সহকারী তানভীর রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। জামিন পাওয়া শিক্ষার্থীদের আইনজীবী বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অন্তত 33টি মামলায় সম্প্রতি গ্রেফতার হয়ে 41 জন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কারাগারে আছেন। এসব শিক্ষার্থীর জামিন চেয়ে তিনি আদালতে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এইসব শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন। জামিন পাওয়ায় এই শিক্ষার্থীরা শিগগিরই কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানান এই আইনজীবী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 274টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় এই পর্যন্ত গ্রেফতার হয়েছে 3011 জন। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নাশকতায় জড়িত। গ্রেফতারকৃতদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। বাকি আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে অপরাধীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএমপি জানায়, সহিংসতা, নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।